আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রাব্বুল আলামিন বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, এই দুনিয়াতে যারা আল্লাহর বন্ধু হতে পেরেছে, আল্লাহর নিকটস্থ হতে পেরেছে, আল্লাহর একনিষ্ঠ গোলামে পরিণত হতে পেরেছে, আমি আল্লাহর ঘোষণা হলো আলা ইন্না আউলিয়া আল্লাহ, তাদেরকে আমি আল্লাহ আমার বন্ধু হিসেবে কবুল করে নিয়েছি। যখন তারা আমি আল্লাহর বন্ধু হয়ে যায়, যখন তারা আমি আল্লাহর সাথে কানেকশনটা বেশি হয়ে যায়, আমি আল্লাহর সাথে তাদের অন্তরের সম্পর্ক হয়ে যায়, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আলা ইন্না আউলিয়া আল্লাহ, আমার বন্ধু হওয়ার কারণে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা খাউফুন আলাইহিম, তাদের দুনিয়াতে কোনো ভয় থাকে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুঃখ থাকে না। দুনিয়াতে কোনো ভয় নাই, কোনো দুঃখ নাই, কোনো দুশ্চিন্তা নাই, কোনো চিন্তা থাকবে না। চিন্তাহীন জীবন আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে দান করে দেব। সুবহানাল্লাহ বলেন। এজন্য আপনার আশেপাশে দেখবেন যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর হুকুমটা সুন্দরভাবে পালন করে, টাকা না থাকলেও রিক্সা চালায়, সারাদিন রিক্সা চালানোর পরে ফুটপাতে রাস্তার উপরে একটা কম্বল গায়ে দিয়ে ঘুমায়, সাথে সাথে ঘুমানোর সাথে সাথে শোয়ার সাথে সাথে চোখটা বেয়ে জান্নাতে ঘুম তার দান করে দেন যিনি। আওয়াজ করে বলেন না তিনি কে? আল্লাহ। আবার আশেপাশে অনেক মানুষ আছে তাদের সম্পদের অভাব নাই, ঘর ভর্তি ধান, ঠিক কিনা বলেন? ঘর ভর্তি টাকা, জমি জায়গার অভাব নাই, কিন্তু তার কপালে ঘুম নাই, ঠিক কিনা? এমন মানুষ আছে না নাই? আল্লাহ বললেন তোমরা যদি মুমিন হয়ে যাও, আল্লাহর নিকটস্থ যদি তোমরা হতে পারো, আল্লাহর একনিষ্ঠ গোলামে যদি পরিণত হতে পারো, আমি আল্লাহর ঘোষণা হলো লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মুমিনের 2 নম্বর পুরস্কার হলো তোমরা যদি আল্লাহর একনিষ্ঠ গোলাম হতে পারো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসার মতো ভালোবাসতে পারো, তোমাদের সম্পর্কটা যদি আল্লাহর সাথে ভালো হয়ে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের দুনিয়াতেও কোনো দুশ্চিন্তা রাখবো না, কোনো ভয় রাখবো না। শুধু দুনিয়াতেই নয়, যখন মৃত্যুবরণ করবা আখিরাতেই তোমাদের যত ভয় আছে, তোমাদের যত দুশ্চিন্তা আছে, মারা যাওয়ার সাথে সাথে দুশ্চিন্তার ভয় আছে না নাই? জোরে বলেন না কেন? আছে না নাই? কবরে যাওয়ার সাথে সাথে মুনকার নাকিরের জবাব কি দিবেন? সারা জীবন তো ইসলামের বিরুদ্ধে কাজ করেছেন, ঠিক কি না? একটা কাজ ইসলামের পক্ষে হয় নাই, আলেম ওলামাদের সাথে বিয়াদবি করেছেন, ঠিক কিনা বলেন? কি জবাব দিবেন ওই কবরে? যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন জেনে রাখো গোলাম, যদি আল্লাহর প্রিয় বান্দা হতে পারো, ওই কবরে ময়দানে মাহশরের দিনে, কিয়ামতের ময়দানে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, যেদিন কেউ কাউরে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেই দিন ভাই ভাইরে ভুলে যাবে। আল্লাহু আকবার। ওয়া উম্মিহি ওয়া আবি, যেদিন মা বাবা, মা স্বামী স্ত্রীর সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মা আর সন্তানের ভালোবাসা ফাটল ধরবে। আমার আল্লাহ বললেন ওই দিন সবাই তোমারে ভুলে যেতে পারে, কিন্তু দুনিয়াতে তুমি যে আল্লাহর বন্ধু হতে পেরেছিলা, দুনিয়াতে তোমার সাথে আল্লাহর সম্পর্ক ভালো ছিল, তুমি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহকে ডেকেছো, তাই আজকে যখন আমার কাছে আসলা বান্দারে, কিয়ামতের কঠিন ময়দানে সবাই তোমারে ভুলে গেলেও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে ভুলবো না। লা খাউফুন আলাইহিম, আজকের এই কঠিন মহাশরের দিনে তোর কোনো ভয় নাই, তোর কোনো দুশ্চিন্তা নাই। কিয়ামতের দিন সূর্যটা মাথার কাছে চলে আসলেও তোর ভয় দুশ্চিন্তা থেকে আমি আল্লাহ তোরে মুক্ত করে দেব। সুবহানাল্লাহ, আসতে বলেন। ও ভাই আমার, ওই রকম দুশ্চিন্তা মুক্ত জীবন আমাদের চাই নাকি চাই না? জবান ছেড়ে বলেন না কেন, চাই নাকি চাই না? আল্লাহ আমাদের কবুল করো, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এবার মুমিনের 3 নম্বর পুরস্কারের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন। আল্লাহ বললেন শোনো,
মুমিনের 3 নাম্বার পুরস্কারটা কি তোমরা জানো নাকি? আমরা বললাম আল্লাহ আমরা তো জানি না, আপনি আমাদেরকে বলে দেন। আমার রব আমাদেরকে বললেন, ও আমার গোলাম শুনো শুনো, মুমিনের 3 নাম্বার পুরস্কার হলো এই দুনিয়াতে যারা কনিষ্ঠ গোলাম হতে পারবে, মুমিন হতে পারবে, তাদের 3 নাম্বার পুরস্কার হলো যারা মুমিন হবে তাদের দুনিয়াতে কোনো ভয় থাকবে না। শুধু ভয় না, তারা যখন কোনো বিপদে আপদে পড়বে, আমরা বিপদে আপদে প্রতিনিয়ত পড়ি নাকি পড়ি না? পড়ি না? আপনি জমিতে ফসল ফলাচ্ছেন কিন্তু জমির ফসলটা ভালোভাবে হয় না, আপনি ঋণগ্রস্ত আছেন, বিপদগ্রস্ত হয়ে গেছেন। আমার রব মুমিন যারা হবে তাদেরকে জানিয়ে দিলেন, তোমরা যদি মুমিন হতে পারো তোমাদের 3 নম্বর পুরস্কার হলো তোমরা যেইখানে যেইভাবে যখনই তোমরা বিপদে পড়ো না কেন, মায়ের পেটের ভিতরে যখন তোমরা ছিলা, মায়ের রেহেমের ভিতরে যখন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, যখন তোমরা 1 ফোঁটা নাপাক পানির বীর্য হিসেবে তখন সেখানে লটকে ছিলা, ওই দিন তোমার হাত ছিল না, পা ছিল না। আমি যে তোমার স্রষ্টা, আমি আল্লাহ তোমার স্রষ্টা হওয়ার কারণে ওই দিন তোমার কারো সাহায্যের প্রয়োজন হয় নাই। ওই বিপদের কঠিন মুহূর্তে আমি আল্লাহ তোমারে পা দান করেছিলাম, তোমারে হাত দান করেছিলাম, তোমারে আমি প্রতিবন্ধী বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে প্রতিবন্ধী বানাই নাই। ওয়াল্লাযী খলাকাকুম মিন তিনিন সুম্মা কাদা জালা, তোমাদেরকে আমি আল্লাহ মাটির দ্বারা সৃষ্টি করলাম, কিন্তু মায়ের রেহেমের ভিতরে যখন ছিলা তোমরা, ও আমার বান্দারা, তখন তোমার মা তোমার হাতটা দেয় নাই, তোমার মা তোমার চোখ দিতে পারে নাই, তোমার মা তোমার পা দিতে পারে নাই। ওই কঠিন মুহূর্তে আমি আল্লাহ যে তোমার রব, আল্লাহু আকবার, আমাদের রব কে? জবান ছেড়ে বলেন না কেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যে তোর রব। ওই কঠিন মুহূর্তে কেউ তোর কথা মনে না রাখলে, ওই কঠিন মুহূর্তে আমি আল্লাহ তোরে সব কিছু দিয়ে পূর্ণাঙ্গ একজন মানুষ হিসেবে পৃথিবীতে পাঠাইছি, তোরে আমি আল্লাহ প্রতিবন্ধী বানাই নাই। সুবহানাল্লাহ বলেন না? আর রব জানিয়ে দিলেন, শোনো শোনো, আমি আল্লাহ তাআলা পৃথিবীতে যখন তোদেরকে পাঠাইলাম সুন্দর রূপে সৃষ্টি করার পরে, ওই পৃথিবীতে যাবার পরেও আমি আল্লাহ তোমাদেরকে ভুলে যাই নাই, আমি আল্লাহ তোমাদের কথা ভুলে যাই নাই। আমি আল্লাহ তোমাদের কথাকে এমন ভাবে মনে রেখেছি। আর কোরআনের ভিতরে আমি আল্লাহ সূরাতুন নাহলের 128 নম্বর আয়াতের ভিতরে তোমাদের এই প্রতিদানের কথা আমি আল্লাহ দান করে দিয়েছি। আমরা বললাম আল্লাহ সেটা কেমন? আল্লাহ বললেন, শোনো, যেইখানে দুনিয়াতে আসার পরে যেইখানে যেইভাবে তোমরা বিপদে পড়ো না কেন, তোমরা যদি মুমিন হতে পারো, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও, তোমরা যদি মুত্তাকি হতে পারো, পরেজগার হতে পারো, মুমিন হতে পারো, তোমরা জেনে রাখো, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। এই দুনিয়াতে যারা মুহসিন হবে, মুমিন হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সার্বক্ষণিক আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে যাই। যেইখানে আপনি বিপদে পড়েন না কেন, ওই বিপদের কঠিন মুহূর্তে কেউ আপনার পাশে না থাকলেও একজন থাকে, জবান ছেড়ে বলেন তিনি কে? আমার ভাইরা, যেই দিন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে পড়েছিলেন, কেউ দেখে নাই, দেখেছে কে? জবান ছেড়ে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে ওই দিন সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া পড়েছিলেন। ওই দোয়াটা কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা যখন পড়েছিল, আমার আল্লাহ বললেন, ও ইউনুস রে, তোর ভুল যখন তুই বুঝতে পেরেছিস, ও আমার প্রাণের বন্ধু ইউনুস, তোমার ভুল যেহেতু তুমি বুঝতে পেরেছো, আমি আল্লাহ তোমাকে মাছের পেটের ভিতরে কেউ তোমারে সাহায্য করতে পারে না, কিন্তু তুমি যে মুহসিন, তুমি যে মুমিন, এজন্য আমি আল্লাহ তোমাকে সাহায্য করলাম। মাছের পেটের থেকে আমি আল্লাহ তোদেরকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু, আওয়াজ করে বলেন না সাল্লাল্লাহু। এবার আমাদের রব আমাদেরকে বলছেন, শোনো শোনো, মুমিনের 3 নাম্বার পুরস্কার তো জানলা, মুমিন যারা হবে মুমিনের 4 নাম্বার পুরস্কার আছে।
আমরা বললাম আল্লাহ মুমিনের 4 নাম্বার পুরস্কারটা এটা আবার কি জিনিস? আমার রব আমাদেরকে বললেন, আমার বান্দারা শোনো, আমার এই যেই বান্দাগুলা মুমিন হতে পারবে ওই বান্দাদের জন্য আমি আরো খুবই এক্সপেন্সিভ একটা পুরস্কার তাদেরকে দান করব। ওই পুরস্কারটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন হতে পারবে তাদেরকে মুমিন হওয়ার বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাতটা দান করে দিব। এটা হলো মুমিনের চূড়ান্ত পুরস্কার। সুবহানাল্লাহ বলেন না। এবার আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, তবে মুমিনের কিছু শর্ত আছে। শর্ত আছে না নাই? এমনি এমনি কি জান্নাত পাওয়া যাবে? যাবে নাকি? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন, শোনো শোনো, মুমিনের 4 নম্বর পুরস্কার হলো ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন না। يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন মুমিনের 4 নম্বর পুরস্কার হলো ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন। এই দুনিয়াতে যারা মুমিন হবে তাদের সাথে আমি আল্লাহ তাআলার একটা কমিটমেন্ট হয়, একটা শর্ত হয়, একটা শর্ত তাদেরকে দেয়া হয়। এই শর্তে যারা উত্তীর্ণ হবে, এই কমিটমেন্টটাকে যারা ফিল আপ করবে, আমি আল্লাহ তাদেরকে একটা ঘোষণা দিলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ তাআলা বললেন আমার মুমিন বান্দারা তাদের আনফুসাহুম তাদের জান, ওয়া আমওয়ালাহুম তাদের মাল আমি আল্লাহর কাছে তারা বিক্রয় করে দেয়, আমি আল্লাহর কাছে তারা ওয়াকফ করে দেয়, আমি আল্লাহর কাছে তারা আমানত দিয়ে দেয়। আর যখন আমি আল্লাহর কাছে তারা ওয়াকফ করে দেয়, আমি আল্লাহর কাছে তাদের জানমালকে বিক্রয় করে দেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন এর বিনিময়ে তাদেরকে চূড়ান্ত পুরস্কার বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত দিয়ে আমি আল্লাহ তাদেরকে খুশি করে দিই। এবার তারা কি করে জানো নাকি? ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়ুকতালুনা ওয়া ইউকতালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, কতল করে, হত্যা করে। কাদেরকে হত্যা করে? যারা ইসলামী রাষ্ট্র বা ইসলামী নিজেদের ভূখণ্ডে মাতৃভূমিকে যারা হামলা করে তাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করে, তারাই জিহাদ করে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ মাতৃভূমি রক্ষায় যারা যুদ্ধে নেমে পড়ে, যারা জিহাদ করে, তাদেরকেও জিহাদের সওয়াব মর্যাদা দিয়ে ভূষিত করেছেন যিনি, তিনি কে? জবান ছেড়ে এক বাক্যে বলেন না তিনি কে? অর্থাৎ যারা মাতৃভূমি রক্ষায় যারা শহীদ হয়ে যায় তাদেরকে শহীদ হওয়ার ঘোষণা করেছেন কে? শহীদের মর্যাদা দিবেন কে? ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়ুকতালুনা ফায়ুকতালুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, ওয়া ইউকতালুন, আবার কখনো কখনো নিজেরাও শহীদ হয়ে শহীদের কাতারে শামিল হয়ে যায়। আল্লাহু আকবার। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, ঠিক কিনা? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বলেন আমিন। আমরাও শহীদ হতে চাই নাকি চাই না? জবান ছেড়ে বলেন না কেন, চাই নাকি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা জীবন জান মালকে উৎসর্গ করে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হতে পারবে, আমি আল্লাহ তাদেরকে গিফট হিসেবে আবার দিয়া সেরা পুরস্কার জান্নাতটাকে তাদের দান করে দেব।
জবান ছেড়ে বলেন না সুবহানাল্লাহ। এবার আমাদের রব আমাদেরকে বললেন, শোনো শোনো, মুমিনের 5 নম্বর পুরস্কার। আমরা শুনেছি কয় নম্বর পর্যন্ত? জবান ছেড়ে একসাথে বলেন না, কয় নম্বর? এখন আমরা কত নম্বর? 5 নম্বর। এই 5 নম্বর পুরস্কারের কথা আল্লাহ বললেন। শোনো শোনো, 5 নম্বর পুরস্কারটা কি হবে মুমিন বান্দাদের জন্য? আমাদের রব আমাদেরকে জানাচ্ছেন 5 নম্বর মুমিনের পুরস্কার হলো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস كانت لهم جنات الفردوس نزلا الله أكبر كانت لهم جنات الفردوس نزلا আমাদের রব আমাদেরকে জানাচ্ছেন, শুনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করবে, ও হে বিশ্বাসীরা তোমরা শোনো, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনয়ন করার পরে তোমরা আমলে সালেহ করো, নেক কাজগুলো করো। যখন তোমরা নেক কাজ করবা, ভালো কাজগুলো করবা, ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাত, আমি আল্লাহ তোমাদের জন্য আমার বানানো জান্নাতটাকে দান করে দেব। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসকে তৈরি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের সর্বোচ্চ সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত হলো, সর্বস্তরের জান্নাত হলো, সবচেয়ে উৎকৃষ্ট জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এর জন্য রাসূল বলেছেন, যখন তোমরা জান্নাত চাইবা আল্লাহর কাছে, তখন তোমরা অন্য কোনো জান্নাত চাইবা না, জান্নাতুল ফিরদাউস চাইবা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না। আর আমাদের রব আমাদেরকে জানাচ্ছেন, তোমরা যারা খাঁটি মুমিন হবা, তোমাদের সর্বশেষ পুরস্কার হলো মুমিন হওয়ার কারণে যেন তেন জান্নাত তোমাদেরকে দেব না। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, মুমিন হয়েছো, এই শর্ত পূরণ করেছো, আমি আল্লাহ আমার শর্ত হলো তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউসকে আমি আল্লাহ তোদেরকে দান করে দেব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, তাহলে মুমিন হলে লাভ না লস? এক শক্তি বলেন না, লাভ না লস? তাহলে বলেন তো, মুমিন হওয়ার দরকার আছে না নাই? মুমিন হওয়ার দরকার আছে না নাই? আমরা যদি মুমিন না হই, মৃত্যুবরণ করি, তাহলে এই 5টা পুরস্কার আমাদের কপালে জুটবে? কথা বলেন, জুটবে? আজকে যারা এই শীতের রাত্রকে উপেক্ষা করে যারা শুনতেছে, চাইলে আল্লাহ আমাদের কপালে রাখতে পারে, ইনশাআল্লাহ বলবেন না? আর যারা শুনে নাই, বাজারে মাঠে ঘাটে বসে সিগারেট খাইতেছে, এদের কপালে কি জুটবে নি? আল্লাহ তাদের হিদায়াত করো, বলে আমিন, বলে আমিন। এবার রব্বুল আলামিন আমাদেরকে বললেন, শোনো শোনো, যদি তোমরা তোমাদের নামকে, তোমাদের সম্মানিত নামগুলোকে যদি ওই সম্মানিত মুমিনদের কাতারে তোমাদের নামগুলোকে লিপিবদ্ধ করাতে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ওই মুমিনের কোয়ালিটি, মুমিনের যে গুণাবলীগুলো আছে, মুমিনের যে এক্সপেন্সিভ কোয়ালিটিগুলো আছে, আমি আল্লাহ রব্বুল আলামিন এবার তোমাদেরকে ধাপে ধোপে তা জানিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। এতক্ষণ আমরা পুরস্কারের কথা শুনেছি। শুধু পুরস্কারের কথা শুনলে তো হবে না, আপনাকে খেলতে হবে, আপনাকে পরীক্ষা দিতে হবে, দেন আপনি তার পুরস্কার পাবেন, ঠিক কিনা বলেন? আপনি পরিশ্রম করেন নাই, ফল পাবেন নাকি? মাঠে আপনাকে চাকরি দিয়েছে একজন মহাজন, মাঠে যেই দায়িত্বগুলো ছিল দায়িত্ব পালন করেন নাই, আলু উঠানোর কথা ছিল উঠান নাই, দিন শেষে সে কি আপনার প্রাপ্তিগুলো দিবে নাকি? আমার ভাইরা, যদি আমরা পুরস্কারগুলো চাই, এই 5টা পুরস্কার যদি আমরা চাই আমাদের জীবনে আল্লাহ তাআলা দান করে দিক, তাহলে আমার রব আমাদেরকে বললেন, শোনো, এই 5টা পুরস্কার যারা চাও, এই কোয়ালিটিগুলো তোমাদের ভিতরে এস্টাবলিশ সারা জীবনের জন্য করতে হবে। সুবহানাল্লাহ, আস্তে কোন। এখন বলুন তো, আমরা 5টা পুরস্কার চাইলে মুমিনের কোয়ালিটিগুলা, মুমিনের যে গুণাবলীগুলো আছে, এই গুণাবলীগুলো আমাদের ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা করার দরকার নাই? হ্যাঁ, আছে? আছে? কথা কয় না, আছে নাকি? এবার আমাদেরকে আল্লাহ তাআলা জানাচ্ছেন, শোনো, মুমিনের 1 নম্বর গুণাবলী তাহলে কি তোমরা শোনো। শুধু শুনলে হবে না, ও আমার ভাইরা, আমলের নিয়তে শুনতে হবে। যখন তা বাস্তবে আমল করতে পারবেন, আমার রব আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ মৃত্যুর আগে হয়তো বা আল্লাহ রব্বুল আলামিন স্বপ্নের মধ্যেও আল্লাহ আপনাকে জানিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, শোনো শোনো তাহলে মুমিনের 1 নম্বর গুণাবলী কি আল্লাহ বললেন। মুমিনের 1 নম্বর গুণাবলী হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাদেরকে জানাচ্ছেন মুমিনের 1 নম্বর কোয়ালিটি হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আমার মুমিন বান্দা হলো তারা যারা ইযা যুকিরাল্লাহ, যখন এই আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর কথা যখন তাদের হৃদয়ে স্মরণ হয়ে যায়, আমার মুমিন বান্দাদের হৃদয়ে আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে ওদের কলব, ওদের অন্তরটা সাথে সাথে কেঁপে ওঠে। জবান ছেড়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা যদি মুমিন হতে চাই, আল্লাহ বললেন প্র্যাকটিক্যালি তোরা ট্রাই করবি, দেখবি আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে তোদের কলবটা কাঁপে কিনা। আমরা বললাম আল্লাহ কিভাবে কাঁপে, আর কাঁপার অর্থটা কি তুমি আমাদেরকে বলে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ওয়াজিলাত কুলুবুহুম, কলব কাঁপার মানে হলো তোমাদের যখন আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে, রবের কথা যখন স্মরণ হবে, আল্লাহর কথা যখন তোমাদের স্মরণ হয়ে যাবে, সাথে সাথে পাপ কাজ থেকে তোমাদেরকে দূরে সরে যেতে হবে। আর যারা আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে পাপ কাজ থেকে দূরে সরে যেতে পারো, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম এই দুনিয়াতে তারাই হলো মুমিনের প্রথম শর্ত পূরণ করতে পেরেছে। সুবহানাল্লাহ বলেন। এর সাথে সাথে আল্লাহ আরো একটা শর্ত দিয়েছেন। আল্লাহ বললেন ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলা এর সাথে সাথে জুড়ে দিলেন আর একটা কোয়ালিটি। ওই কোয়ালিটিটা হলো আমার মুমিন বান্দারা ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আমার নিদর্শনগুলা যখন তারা দেখে, আমার নিদর্শনগুলা যখন তারা পড়ে, আমার কোরআনের আয়াতগুলা যখন তেলাওয়াত করে, কোরআনের তাফসীরগুলা যখন তারা শুনে, যাদাতুম ঈমান, তাদের ঈমানটাকে আমি আল্লাহ বহু গুণে বৃদ্ধি করে দিই। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মুমিন বান্দাদের ঈমান যখন বৃদ্ধি হয়, বৃদ্ধি হতে হতে এমন পর্যায়ে তারা চলে যায় কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য তাদেরকে যদি ফাঁসির কাস্টেও ঝুলতে হয়, তাদেরকে যদি 4 দেওয়ালের মধ্যে বন্দী হতে হয়, তাদেরকে যদি ফ্যামিলিও ছাড়তে হয়, ঘর ছাড়তে হয়, শুধুমাত্র কোরআনের ভালোবাসার কারণে আমার ওই মুমিন বান্দাগুলা তাদের জানমালকে কোরবানি করে দেয়। তারা জীবনের পথ থেকে পিছপা হয় না, কোরআনের পথ থেকে তারা পিছপা হয় না, তাগুত শক্তির কাছে তারা মাথা নত করে না। আল্লাহু আকবার। আমাদেরকে যদি ওই ঈমানের পরীক্ষা দিতে হয়, আমাদেরকে যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, ফ্যামিলিকে কোরবানি দিতে হয়, আল্লাহর দ্বীনের জন্য কারা কারা আমাদের সর্বোচ্চ ত্যাগ করতে রাজি আছি, 2 হাত তুলে এই ময়দান থেকে আমার আল্লাহরে দেখাই। আল্লাহ আমাদেরকে কবুল করো বলি আমিন। হাত নামান, আল্লাহ আমাদের কবুল করো বলি আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো শোনো, মুমিনের 1 নম্বর কোয়ালিটি হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার মুমিন বান্দাদের প্রথম গুণাবলী হলো আমার মুমিন বান্দারা যখন এই আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর কথা যখন তারা হৃদয় দিয়ে স্মরণ করে, আমার মুমিন বান্দাদের প্রথম কোয়ালিটি গুণাবলী হলো আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে ওরা যত পাপ কাজের ভিতরে জড়িত হয় না কেন, আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে এই পাপ কাজ থেকে তারা দূরে সরে যায়। ও ভাই আমার, আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, কিন্তু আপনি সুদও খান, তার মানে আপনার ভিতরে ঈমান আছে নাকি? কথা বলেন না কেন, আছে নাকি? ভাই আমার, যুবক ভাই আমার, আপনি মুমিন বলে নিজেকে দাবি করেন, মুসলিম বলে দাবি করেন, আপনি 5 ওয়াক্ত নামাজও পড়েন, আবার যেইখানে গানের কনসার্ট হয় সবার আগে ফার্স্টে যেয়ে আপনি বসে পড়েন। বলুন তো, যেইখানে গান বাজনা নৃত্য হয়, গানের কনসার্ট হয়, ওইখানে যারা যায় তাদের ঈমান ওই মুহূর্তে আর তাদের হৃদয়ে থাকে নাকি?
থাকে? আমরা কোনো কনসার্টে যাব নাকি? বাবাজানরা ইমান রক্ষার জন্যে আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে সুদ ছেড়ে দিতে হবে নাকি হবে না? ঘুষ ছেড়ে দিতে হবে নাকি হবে না? আপনি অন্যের জমির আল ঠেলতেছেন, এমন সময় আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে। আপনি যদি আল ঠেলা বাদ দিয়ে জমি ফাঁকি না দিয়ে, জমি ফাঁকি দেয়া বন্ধ করে দিয়ে যদি আল্লাহর কাছে অবনত না হন, বুঝতে হবে আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথেও যদি আপনি জমি ফাঁকি দেওয়ার কাজে আরো অগ্রগামী হয়ে যান, তখন বুঝে নেবেন আপনার ভিতরে ওই মুহূর্তে আর ন্যূনতম ঈমান থাকতে পারে না। তাহলে আমরা কোনো পাপের সাথে আমাদের ইনভলভ রাখবো নাকি? এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, আমার বান্দারা শোনো শোনো, মুমিনের 1 নম্বর কোয়ালিটি হলো যখনই আমার মুমিন বান্দারা আমার কথা স্মরণ করবে, যত পাপের কাছেই তারা যাক না কেন ওই পাপ থেকে তাদেরকে দূরে থাকতে হবে। কিন্তু আমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করি, পাপ থেকে দূরে থাকতে পারি না। এমন মুমিন বান্দারা আছে না নাই আমাদের সমাজে? কথা বলেন আছে না নাই? অনেক মসজিদে দেখবেন 5 ওয়াক্ত নামাজি কিন্তু সুদও খায়, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজে পড়ে, ফজরের জামাতেও কখনো মিস দেয় না, কিন্তু জমির আইল ঠেলে নিজের জমিটা বাড়ানোর চেষ্টা করে, আছে না নাই? এতিম ব্যক্তিদের সম্পদগুলা লুণ্ঠন করে, তাদেরকে বঞ্চিত করে, আছে না নাই? জবান ছেড়ে দিয়ে বলেন না, আছে না নাই? আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওদের ভিতরে যদি ঈমান থাকতো কখনোই এই পাপ কাজে তারা নিজেদেরকে যুক্ত করতে পারতো না, কখনোই তারা এই বাজে কাজে নিজেদেরকে ইনভলভ করতে পারতো না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, শুনো শুনো, তোমরা যদি মুমিন হতে চাও, সব জায়গায় সার্বক্ষণিক তোমাদেরকে একজনের কথা স্মরণ করতে হবে। জবান ছেড়ে দিয়ে একসাথে বলেন না তিনি কে? জবান ছেড়ে বলেন না তিনি কে? এবার আল্লাহ তাআলা আমাদেরকে তাও জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বললেন, শোনো শোনো, সূরাতুল আহকাফের 13 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বললেন, মুমিনের কাজ তাহলে কি হবে? প্র্যাকটিক্যালি প্রথম চরিত্রটা নিজের জীবনে এস্টাবলিশ করার জন্য তার প্রথম শর্ত হলো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকাম, এর উপরে যারা অটল থাকে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সব জায়গাতে কারো ঘোষণা হবে না, কোন নেতার নামের স্লোগান হবে না। যেইখানে আমরা থাকি না কেন, মাঠে থাকি আর ঘাটে থাকি, কোন নেতার মিছিলে থাকি আর যেইখানেই থাকি না কেন, স্লোগান হবে একজনের। জবান ছেড়ে বলেন তিনি কে? সবখানে একজনেরই স্লোগান হবে, একজনেরই প্রশংসা হবে, একজনেরই গুণগান হবে। জবান ছেড়ে একসাথে বলো না তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা হলো মুমিনের পরিচয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার মুমিন বান্দারা যেইখানে থাকে না কেন, যেইখানে যেই অবস্থায় থাকে না কেন, আমার মুমিন বান্দারা সব জায়গাতে একটাই ঘোষণা দেয়, আমার রব হলো আল্লাহ। সব জায়গাতেই তারা যখন এই ঘোষণা দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দার জন্যই যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে সব জায়গাতে আমরা রব হিসেবে, সৃষ্টিকর্তা হিসেবে, মালিক হিসেবে অন্য কাউকে স্বীকৃতি দিব না, অন্য কারো নামে স্লোগান হবে না। আমাদের প্রথম স্লোগান হবে ইমানের স্লোগান, আমাদের প্রথম ঘোষণা হবে ইমানের ঘোষণা, আমাদের প্রথম স্লোগান হবে তাওহীদের স্লোগান। ঠিক কিনা বলেন? যারা সব জায়গাতে আল্লাহর নামের স্লোগান দেয়, আমার আল্লাহর ঘোষণা হলো তারাই হলো এই দুনিয়াতে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুমিন বান্দারা সব সময় আল্লাহর নামের স্লোগান দেয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তার বনে তারি অনুভব। ঠিক কিনা? সব জায়গাতে সব সময় দমে দমে, ক্ষণে ক্ষণে, প্রত্যেকটি মুহূর্তে, প্রত্যেকটি সেকেন্ডে, প্রত্যেকটি ন্যানো সেকেন্ডে একজনেরই কথা আমরা স্মরণ করব, দুনিয়ার কারো কথা স্মরণ করব না। জবান ছেড়ে বলেন না তিনি কে?
এবার ওই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেমন করে তোমরা আল্লাহর কথা স্মরণ করবা? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে প্র্যাকটিক্যালি তা শিক্ষা দিচ্ছি। আল্লাহ তাআলা বললেন, তোমরা যদি প্র্যাকটিক্যালি তা শিক্ষা নিতে চাও তাহলে সূরাতুল ইউসুফের দিকে তাকাও। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম কেমন করে তার রবের একাত্মবাদের ঘোষণা দিয়েছিল, কেমন করে আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে পাপ থেকে দূরে সরে গিয়েছিল। এইটা যদি তোমরা কোরআন থেকে যদি মনোযোগ দিয়ে শোনো, ও দুনিয়ার মানুষ, তোমাদের ঈমানটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বহু বহু গুণে বৃদ্ধি করে দিব। কেমন করে আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে আমরা পাপ কাজ থেকে দূরে থাকতে পারি, সেটা আমরা প্র্যাকটিক্যালি কোরআন থেকেই শুনবো। বলেন ইনশাআল্লাহ। এই পৃথিবীতে একজন নবী ছিলেন যার নাম হচ্ছে সাইয়্যিদিনা ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। জবান ছেড়ে বলেন না, নবীর নাম কি? সাইয়্যিদিনা ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। তিনি বয়সে তরুণ ছিলেন, পরদেশী ছিলেন, যুবক ছিলেন, এবং তিনি যেই দেশে ছিলেন সেই দেশটা তার নিজের দেশ ছিল না, তার মাতৃভূমি ছিল না। মাতৃভূমি ছেড়ে তাকে অন্য দেশে যেতে হয়েছিল। সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম যার বাসাতে ধীরে ধীরে বড় হতে লাগলেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আজিজে মিশর। আর ওই আজিজে মিশরের স্ত্রী জুলাইখা, রাজার স্ত্রী। এখন বলুন তো, রাজার স্ত্রীরা সুন্দর হয় না অসুন্দর হয়? এলাকার সবচাইতে সুন্দরী মেয়ে, যার দেখতে ভালো, গুণে ভালো, লম্বাই ভালো, চওড়াতে ভালো, সব দিক থেকে ভালো, এলাকার টাকাওয়ালা লোকগুলা তাদের দিকে কিন্তু আগে নজর দেয়, ঠিক কিনা বলেন? সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় ওই জামানার রাষ্ট্রপ্রধান আজিজে মিশরের স্ত্রী জুলাইখা সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রেমে বিমুগ্ধ হয়ে পড়ে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামদের ছাড়া কিচ্ছু বোঝে না, কিন্তু ইউসুফরে তার প্রকাশ করতে পারে না, কেননা সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম অন্য 10 জন পুরুষের মতো তিনি ছিলেন না, অন্য 10 জন যুবকের মতো তিনি ছিলেন না। সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে বারবার বিভিন্ন ওয়ে ব্যবহার করে ইনডাইরেক্টলি তাকে বোঝাতে লাগলো, ইউসুফ, তোমাকে আমি বড্ড ভালোবাসি, আমি তোমার প্রেমে পড়ে গেছি। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম জুলাইখার প্রেমে পড়বেন নাকি? তার প্রেমে বিমুগ্ধ হবেন নাকি? কিন্তু আমাদের যুবকদেরকে মেয়েদের প্রস্তাব দেয়া লাগে না, এরা আগে যেই ফকিরের মতো বসে থাকে, ঠিক কিনা বলেন? যে তুমি হয় মানো, নাইলে কচু গাছের সাথে গলায় দড়ি দিমু, ঠিক কিনা? এমন যুবক আছে না নাই আমাদের সমাজে? যুবকরা শিক্ষা নাও। সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম কেমন ছিলেন? সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম তোমাদের মতো তরুণ ছিলেন, রাজার স্ত্রী, রাষ্ট্রপ্রধানের স্ত্রী, ওই জামানার সবচেয়ে সুন্দরী রমণী জুলাইখা সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রেমে হাবুডুবু খাচ্ছে। কিন্তু সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার ডাকে কোনোভাবেই তিনি সাড়াটা দিচ্ছেন না। আল্লাহু আকবার বলেন। সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে বারবার ফুসলাতে লাগলেন। কোরআনের ভিতরে এই কথাগুলো আছে না নাই? জোরে বলেন না কেন, আছে না নাই? কোরআনের ভিতরে 12 নম্বর সূরাতুল ইউসুফের 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই স্টোরিটা খুব সংক্ষিপ্ত আকারে কোরআনের ভিতরে দিয়েছেন। আমাদের রব আমাদেরকে বলছেন কেমন করে ওই দিন সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজেকে সেফ রেখেছিলেন। কোরআনের ভিতরে তোমরা শোনো, কোরআন দিয়ে তোমরা শোনো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহ বললেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك। الله أكبر বলেন। আল্লাহ বললেন, ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফস। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ারাওয়াদাতহু আল্লাতী, ওই যে মহিলা জুলাইখা বারবার আমার নবী, আমার বন্ধু, আমার অন্যতম প্রিয় মানুষ সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে বারবার সে ফসলাতে থাকলো, বারবার তাকে বোঝাতে থাকলো, ও ইউসুফ, তোমার প্রেমে আমি পাগল পারা হয়ে গেছি, আমার মনের স্বাদ, আমার মনের ইচ্ছাগুলোকে মিটিয়ে দাও। সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার কোনো ডাকে সাড়া দিতে পাত্তাও দিলেন না তাকে।
কিন্তু তিনি যে তাদের দাস ছিলেন, তাদের সন্তানের মতো ছিলেন। তাদের বাসাতে যেহেতু লালিত পালিত হয়েছেন, লালিত পালিত হওয়ার কারণে তাদের ডাকে সাড়া দেওয়াটা সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালামের নৈতিক দায়িত্ব ছিল। একবার বাসার ভিতরে কেউ নাই, সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালামকে ডাক দিছে জুলাইখা, হুয়া ফি বাইতিহা আন নাফসি। যেই দিন সাইয়েদনা ইউসুফ আর জুলাইখা ছাড়া ঘরের ভিতরে আর কেউ নাই, নাউজুবিল্লাহ বলেন। জুলাইখা জাগ দিলেন, ইউসুফ এদিকে আসো। জুলাইখা ডাকে সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালাম সাড়া দিলেন, তার ডাকে তিনি চলে আসলেন। কেননা তার দায়িত্ব হলো, তিনি তো তার ঘরে লালিত পালিত হচ্ছেন, যখনই তাকে ডাক দেবে তাকে তো সাড়া দেওয়া তার ইমানি দায়িত্ব, ঠিক কিনা বলেন। ইউসুফ আলাইহিসসালাম তো আর বুঝেন নাই যে তাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালামকে রুমের ভিতরে ডাকার পরে জুলাইখা বললেন, ও ইউসুফ, ঘরের ভিতরে তুমিও একা, আমিও একা, তুমি ছাড়া আর কেউ নাই। ও ইউসুফ, আমি ছাড়া আমার ঘরের ভিতরে কেউ নাই। ও ইউসুফ, এতদিনের মনের ভিতরে এতদিনের জমানো যে ভালোবাসা আছে, যে মায়া আছে, যে ইচ্ছা আছে, ও ইউসুফ, আজকে তুমি নির্দ্বিধায়, কেউ নাই ঘরের ভিতরে, তুমি আমার মনের কামনা বাসনাগুলোকে পূরণ করে দাও। নাউজুবিল্লাহ বলেন। ও ইউসুফ, তুমি আমার মনের কামনা বাসনাগুলোকে পূরণ করে দাও। অকল্লাকাতিল আবওয়াব, এই কথা বলার সাথে সাথে সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালামকে আটকানোর জন্য ঘরের দরজাগুলোকে লটকিয়ে দিলেন। এবং তাফসিরের ভিতরে এসে 7টি দরজা ছিল, 7টি দরজার মধ্যে বিশাল বিশাল তালা ঝুলিয়ে দিলেন। আর ইউসুফকে বললেন, ইউসুফ রে, তুমি ব্যাগ টান দিতে পারবে না, তুমি চলেও যেতে পারবে না। ওই ইউসুফ, এই যে আমি ন্যাকেট হয়ে গেছি, আমার গায়ে কিছু নাই। ওই ইউসুফ, আমার শরীরে কিচ্ছু নাই, ঘরের ভিতরে তুমি আর আমি ছাড়া কেউ নাই। ইউসুফ, আজকে আমার মনের যে চাহিদা আছে তা তুমি মিটিয়ে দাও। সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালাম বললেন, তুমি দেখো তোমার ঘরের ভিতরে কেউ নাই, কিন্তু আমি দেখি আমার এই ঘরের ভিতরে কেউ না থাকলেও আমার রব আমারে দেখে। আল্লাহু আকবার বলতে পারলেন না? আলোচনা বুঝতেছেন আপনারা? সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালাম বললেন, জুলাইখা রে, তুমি দেখো তোমার ঘরের ভিতরে কেউ নাই, তুমি সব খুলেছ, কিন্তু জুলাইখা, তুমি যেই ঘরের ভিতরে কাউকে দেখতে পাও না, কিন্তু আমি ওই ঘরের ভিতরে আমার রবকে দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরআনের একটি চমৎকার আয়াতে কালিমা আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়াল আউয়ালু ওয়াল আখির, প্রথম থেকে আমি আল্লাহ, ওয়াল আখির, শেষেও আমি আল্লাহই থাকব। পৃথিবীর সূচনা লগ্নে যিনি ছিলেন, জবান ছেড়ে বলেন না তিনি কে? আল্লাহ। বিগ ব্যাং থিওরি বলে বিজ্ঞান, তারা বলে যে এটা প্রাকৃতিক নিয়মেই পৃথিবীর আকাশ এবং পৃথিবী জমিনটা আলাদা হয়েছে, কিন্তু কোরআন বলছে না, এই বিগ ব্যাং থিওরিতে এমনি এমনি হয় নাই, এটা আল্লাহর ইচ্ছায় ঘটেছে। হুয়াল আউয়াল, সেদিনও তিনি ছিলেন, ওয়াল আখির, যেদিন পৃথিবীতে আবার ধ্বংস হবে সেদিনও তিনি থাকবেন। আল্লাহু আকবার বলেন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, আবার তিনি প্রকাশ্যে, তিনি গোপনে। তোমরা মনে করো ঘরের ভিতরে কেউ নাই, কেউ দেখে না। ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, গোপনেও আমি আল্লাহ দেখি, প্রকাশ্যে যা করো সেটাও আমি আল্লাহ দেখি। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালাম বললেন, জুলাইখা রে, তুমি মনে করো কেউ দেখে না, কিন্তু আমি তো দেখি। ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, যাহিরু ওয়াল বাতিন, আমার আল্লাহ তো গোপনেও আমারে দেখে, প্রকাশ্যেও আমারে দেখে। তাহলে আমি কেমন করে ওই আল্লাহর চোখ ফাঁকি দিয়ে তোমার সাথে বাজে কাজে লিপ্ত হব? আল্লাহু আকবার। কেমন করে আল্লাহর কথা স্মরণ হলে পাপ থেকে দূরে থাকা যায়? এর উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে সাইয়েদনা ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালাম তখন আল্লাহকে ডাক দিয়ে বললেন, ক্বালা
মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়। আল্লাহু আকবার। ক্বালা মাআযাল্লাহ, আমি আমার আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর কাছেই প্রার্থনা করি। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়, আমার রব নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন, এই কঠিন মুহূর্ত থেকে আমাকে তিনি উদ্ধার করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আমরাও যদি প্রতিটা মুহূর্তে পাপের ওই অন্তিম মুহূর্তেও যদি আমরা আল্লাহর কথা স্মরণ করতে পারতাম, তাহলে ওই জায়গা থেকে আমাদেরকে যিনি সেভ করতেন, জবান ছেড়ে বলেন না তিনি কে? তিনি কে? এজন্যে আমরা বিপদে আপদে যাই পড়ি না কেন, কোনো পাপের ভিতরে লিপ্ত হই না কেন, ওই অন্তিম মুহূর্তেই আমরা কারো কথা স্মরণ করব না, একজনের ছাড়া। তিনি কে? তিনি কে? আমার ভাইরা কষ্ট পাচ্ছেন? আমার ভাইরা, মুমিনের এবার 2 নম্বর আচরণ হলো, আল্লাহ বললেন মুমিনের 2 নম্বর কোয়ালিটি কি তোমরা জানো নাকি? আমরা বললাম আল্লাহ আমরা তো জানি না। 2 নম্বর কোয়ালিটিটাও আপনি বলে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, শোনো, মুমিনের 2 নম্বর কোয়ালিটি হলো মুমিন বান্দারা হয় নম্র। কি হয়? মুমিন বান্দারা নম্র হয়, ভদ্র হয়। আমরা মুমিন হতে চাই, এজন্য আমাদের চলনে বলনে কথনে আচরণে বিহেভিয়ারে সর্ব অবস্থায় আমাদেরকে নম্র হওয়ার, ভদ্র হওয়ার কথা। আবার যিনি বলেছেন, জবান ছেড়ে বলেন না তিনি কে? ওই আল্লাহ তাআলা আমাদেরকে নম্রতার ব্যাপারে সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন, ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা হলো তারা, রহমানের গোলাম হলো তারা, রহমানের আব্দ হলো, দাস হলো তারা, রহমানের প্রকৃত একনিষ্ঠ বান্দা হলো তারা। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের উপরে অহংকার দাম্ভিকতার সাথে চলাফেরা করে না যারা, আল্লাহর ঘোষণা হলো তারাই হলো আল্লাহর জমিনে রহমানের একনিষ্ঠ বান্দা। সুবহানাল্লাহ, আসতে বলেন। আমরা কেউ রহমানের বান্দা হতে চাই নাকি চাই না? রহমানের আব্দ বা গোলাম হতে চাই নাকি চাই না? আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, বান্দা তোমরা যদি রহমানের আব্দ বা গোলাম যদি তোমরা প্রকৃতপক্ষে হতে চাও, আমি আল্লাহর ঘোষণা হলো, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জবান ছেড়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওয়াইবাদুর রহমান, রহমানের প্রকৃত গোলাম হলো তারা, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের উপরে অহংকার করে দাম্ভিকতার সাথে তারা যারা পদচারণা না করে, দাম্ভিকতার সাথে যারা চলাফেরা না করে, এই প্রকৃতপক্ষে এই জমিনের উপরে রহমানের অর্থাৎ আল্লাহর প্রকৃত বান্দা হলো তারা। সুবহানাল্লাহ, আসতে বলেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীর বর্ণনায় হাদিসটি বর্ণিত হয়েছে। ইমাম বুখারী কালেক্ট করেছেন হাদিসটি। ইমাম বুখারী তার সহিহ গ্রন্থের ভিতরে 6927 নম্বর হাদিসে তিনি উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লুহু। আল্লাহ রাব্বুল আলামিন নিজে নম্র, আল্লাহ তাআলা নিজে ভদ্র নম্র, আল্লাহ তাআলা তিনি নম্রতাকে বেশি ভালোবাসেন। বলুন তো, আমরা যদি আল্লাহর প্রিয় ভাজন হতে চাই, আমরা যদি আল্লাহর একনিষ্ঠ গোলাম হতে চাই, আমরা যদি মুমিন হতে চাই, রহমানের বান্দা বা গোলাম হতে চাই, তাহলে আমাদের আব্দ বা গোলাম হওয়ার জন্যে, আল্লাহর দাস হওয়ার জন্যে আমাদেরকে নম্র ভদ্র হওয়া ছাড়া বিকল্প কোনো পথ আমাদের সামনে খোলা আছে নাকি? আছে? আমার ভাইয়েরা, নম্র ভদ্র ছাড়া আল্লাহর প্রিয় ভাজন মুত্তাকি মুমিন হওয়া যাবে নাকি? যাবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন, ইয়ামশুনা আলাল আরদি হাওনা,
আমার মুমিন বান্দাদের কাজ হলো, আমার মুমিন বান্দারা নম্র ভদ্রভাবে জমিনের উপরে তারা চলাফেরা করে, জমিনের উপরে তারা কাজকর্ম করে, যাই করুক না কেন তারা সর্ব অবস্থায় তাদের নম্রতাকে তারা বজায় রাখে। এখন বলুন তো, আমরা যদি আল্লাহর প্রিয় ভাজন হতে চাই, নম্রতা আমাদের ভিতরে এস্টাবলিশ করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আজকে আমাদের মধ্যে নম্রতা নাই, ভদ্রতা নাই। আমরা রহমানের বান্দা কেমন করে হব? ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এই কথার সাথে আমাদের নিজের জীবনে, ব্যক্তিগত জীবনে, আমাদের পার্সোনাল লাইফে কিভাবে এস্টাবলিশ করব? আমরা মুরব্বীকে দেখলে সম্মান করতে পারি না, আলেম ওলামাদেরকে দেখলে আমরা সম্মান করতে জানি না। তাদেরকে কিভাবে বেইজ্জতি করা যায়, তাদেরকে কিভাবে ছোট করা যায়, সার্বক্ষণিক আমাদের মাথার ভিতরে এই উল্টাপাল্টা চিন্তা সার্বক্ষণিক ঘুরপাক খায়, জবান ছেড়ে বলতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বললেন, তোমরা যদি রহমানের গোলাম হতে চাও, রহমানের বান্দা হতে চাও, যদি তোমরা মুমিন হতে চাও, তোমাদের 2 নাম্বার কাজ হলো, তোমাদের 2 নাম্বার দায়িত্ব হলো ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের উপরে যখন চলাফেরা করবা, জমিনের উপরে যখন তোমরা পা ফেলবা, অহংকার নয়, যখন তোমরা পা ফেলবা অহংকারকে ছুঁড়ে ফেলে দিয়ে বিচক্ষণতার সাথে তোমরা পা ফেলো, তোমরা শালীনতার সাথে পা ফেলো, শালীনতা উদারতার সাথে মানুষের সাথে কথা বলো, নম্রতা ভদ্রতা বজায় রেখে নিজের ব্যক্তিত্বকে প্রসিদ্ধ করো। যখন তোমরা এই কাজগুলো করবা, আমি আল্লাহর পক্ষ থেকে মুমিনের খাতায় তোমাদের নামটাও লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ, আসতে বলেন। এবার রব আমাদেরকে বললেন একই আয়াতের পরের অংশে, মুমিনের 3 নাম্বার খুবই সায়েন্টিফিক, খুবই এক্সপেন্সিভ আরেকটি গুণাবলীর কথা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, যেটি আমাদের পার্সোনাল লাইফে, আমাদের সোসাইটিতে চলার জন্য আমাদের জন্য খুবই দামি, খুবই এক্সপেন্সিভ। সুবহানাল্লাহ বলেন না? এজন্য আল্লাহ তাআলা এই আয়াতের পরের অংশে আমাদেরকে জানাচ্ছেন, ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, আমার মুমিন বান্দাদের সামনে যখন কোনো ব্যক্তিবর্গ, যখন কোনো এমন ব্যক্তিবর্গ হাজির হয় যারা মূর্খ, যারা অনর্থক কথা বলে, মূর্খ ব্যক্তি আমাদের সমাজে, আমাদের আশেপাশে আছে না নাই? অনেকে কোনো অক্ষর জ্ঞান নাই, কোনো লজিক নাই, বেসিক নলেজ তার ভিতরে থাকে না, সাধারণ জ্ঞান থেকে সে অনুপস্থিত। কিন্তু অনেকে আছে, এই মূর্খ ব্যক্তিগুলো সম্মানিত শিক্ষিত ব্যক্তির সাথে অনর্থক কথাই পেঁচিয়ে তোলে, তাদেরকে বিভিন্ন গালিগালাজ করতে শুরু করে। এমন ব্যক্তিও আমাদের সমাজে আছে না নাই? যখন কেউ আপনারে গালিগালাজ করবে মূর্খের মতো, যখন কেউ আপনারে গালিগালাজ করবে, অসম্মান করতে চাইবে মূর্খের মতো, অক্ষর জ্ঞানহীনের মতো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। যদি তোমরা মুত্তাকি মুমিন পরেজগার হতে চাও, তোমাদের কাজ হলো মূর্খদের সাথে তর্কে না জড়িয়ে তাদেরকে সালাম দিয়ে ওই কাজ থেকে তোমাদেরকে দূরে সরে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ কোনো মূর্খ ব্যক্তি যাদের ভিতরে অক্ষর জ্ঞান নাই, তারা যদি আপনাকে গালিগালাজ করে, পাল্টা গালিগালাজ শুরু করে দিবেন মনে হয় আজকের থেকে। হ্যাঁ, শুরু করা যাবে? আরে ভাই, যে আপনারা গালি দিতেছে তার ভিতরে তো অক্ষর জ্ঞান নাই, সে তো মূর্খ। সামান্য পানের থেকে চুন খসলেই, 19 থেকে 20 হলেই সে আপনারা গালি দিতেই পারে। তাই বলে কি আপনি তাকে গালি দিবেন? এটা তো কখনো ভদ্র সভ্য মানুষের কাজ হতে পারে? কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা মূর্খ ব্যক্তি হতে পারে, বয়োজ্যেষ্ঠ মানুষ আপনাকে বকা দিতে পারে, কিন্তু সাথে সাথে তার কথার প্রতি উত্তর করেন, তাদের গায়ে আঘাত করেন। নিজের হ্যাডাম আছে, টাকা আছে, তার জন্য মূর্খ বা মুরব্বী ব্যক্তিদেরকে আমরা মূল্যায়ন করতে পারি না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই নম্রতার ছাপ আমাদের ভিতরে রাখতে হবে। কেউ কিছু বললে তার জবাব নয়, তাদেরকে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর কোরআন আমাদেরকে শিক্ষা দেয়, জাহিলরা যখন তোমাদের সাথে তর্কে লিপ্ত হতে চায়, জাহিলরা যখন তোমাদেরকে তর্কে হারাতে চায়, তখন তোমরা তর্ক করো না, তাদেরকে সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
তাদেরকে সালাম দিয়ে ওই জায়গা থেকে কেটে পড়ো, তাহলে তোমার আমল নামায় বহুগুণে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবেন। যিনি জবান ছেড়ে বলেন তিনি কে? আল্লাহ। ভাইরা আমার, হাদিসের মধ্যে সহিহ হাদিসের বর্ণনা এসেছে, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার জামানায় একটি ঘটনা ঘটেছিল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মজলিসে তিনি বসে আছেন। এমন সময় মক্কার ভিতর থেকে এক বেদুইন মূর্খ ব্যক্তি এসে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিতে শুরু করলেন। কি করতে শুরু করেছে? গালি দিতে। একের পর এক গালি দিতে দিতে সাইয়েদনা আবু বকরকে নাস্তানাবুদ করে ফেলতেছে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সহ্য করছে, দুইবার সহ্য করছে। বিশ্বনবীর সামনে বসা আবু বকর, রাসূলুল্লাহ উপস্থিত, সাহাবীরা উপস্থিত। এমন সময় মক্কার এক বেদুইন এসে যখন সাইয়েদনা আবু বকরকে একের পর এক গালি দিতে শুরু করেছে, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জবাব দিলেন না। তিনি শ্রবণ করতে থাকলেন। একবার দুইবার তিনি সহ্য করলেন, তিনবারের মাথায় যে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবাব দিলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গালির জবাবটা যখন দিলেন, বকার জবাব, ধমকের জবাব যখন ওই ব্যক্তিকে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থেকে তিনি উঠে দাঁড়ালেন। আল্লাহু আকবার বলেন। শুধু উঠে দাঁড়ানি নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়িয়ে তিনি ওই জায়গা থেকে চলে যেতে লাগলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটা যখন আমাকে গালি দিচ্ছিল আপনি তখন নীরবে বসেছিলেন আর খুশি হচ্ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি পাল্টা জবাব দিলাম, ইয়া রাসূলুল্লাহ, তখন আপনি আপনার বসা জায়গা থেকে উঠে চলে যেতে লাগলেন কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার জবাবে বললেন, আবু বকর, মক্কার বেদুইন লোকটা যখন তোমাকে গালি দিচ্ছিল, তুমি যখন ধৈর্য সহকারে শ্রবণ করছিলা, আকাশ থেকে একজন ফেরেশতা নাজিল হয়ে ওই ব্যক্তির কথার প্রতি উত্তরে প্রতিটা কথার জবাব ওই ফেরেশতার জবান থেকে আল্লাহ তোমার পক্ষ হয়ে তার প্রতিবাদ করে দিচ্ছিলেন। ও আবু বকর, যখন তুমি আর জবান থেকে তার প্রতিবাদ করলে, তখন এই ফেরেশতা তার জবাবও দেয় নাই, প্রতি জবাবের সাথে সাথে তোমার আমলনামায় বিশাল একটা অঙ্কের সওয়াব লেখা হচ্ছিল। যখন তুমি জবাব দিলা, ফেরেশতা আসমানে চলে গেছে, তোমার আমলনামায় সওয়াবও যায় না, প্রতি উত্তরও হয় না। তাই আমি রাসূল এখানে থেকে কি করব? কারণ তুমি যখনই জবাব দিছো তখন এইখানে আর ফেরেশতা আসে নাই, তখন শয়তান এসে হাজির হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, এর জন্য মূর্খরা যখন তর্ক করে, কোনো বেদুইন ব্যক্তি বা কোনো মূর্খ ব্যক্তি, কোনো সাধারণ ব্যক্তি যখন আপনাকে গালিগালাজ করে, পাল্টা গালিগালাজ না করে যদি ধৈর্য সহকারে শ্রবণ করেন, তাহলে আপনার আমার আমল নামায় সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেবেন। যিনি তিনি কে? আসতে বলেন, তিনি কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, শুনো শুনো, এই কোয়ালিটি, 3 নম্বর কোয়ালিটি যাদের ভিতরে থাকবে, আমি আল্লাহর ঘোষণা হলো, আমি আল্লাহর ঘোষণা মোতাবেক ওই ব্যক্তিগুলা মুমিনদের সফল কাতারে তারা তাদের নামটা সফলভাবে লিপিবদ্ধ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এই তোমরা কত বলো কেন? উঠে চলে যাও, যদি সমস্যায় চলে যাও, এখানে কথা বলো না। এখানে একটু বয়োজ্যেষ্ঠ কেউ আসেন, এই যে পেছনের 3 জন ভাই, এখানে একজন এসে বসেন। এবার আমরা 3 নম্বর না, আমরা এবার জানবো কয় নম্বর গুণাবলী? খেয়ে ফেলাইছেন? 4 নম্বর। আওয়াজ করে বলেন না, কয় নম্বর? 4 নম্বর। আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন, শোনো এবার 4 নম্বর গুণাবলী কি? এমনি এমনি তো জান্নাত পাবা না, এমনি এমনি 5টি পুরস্কার আপনার আমার কপালে জুটবে না। তাই আমাদের রব আমাদেরকে জানাচ্ছেন, শোনো এবার মুমিনের 4 নম্বর গুণাবলী কি? তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই। আমরা বললাম, আল্লাহ মুমিনের 4 নম্বর গুণাবলীটা কি? আপনি আমাদেরকে বলেন। আমাদের রব আমাদেরকে জানালেন, মুমিনের 4 নম্বর গুণাবলী হলো, আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মুমিনের 4 নম্বর গুণাবলী হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আমার মুমিন বান্দারা আনিল লাগ, অনর্থক কথা, অনর্থক কাজ, যেটা অপ্রয়োজনীয়, অর্থবোধক নয়, যেটার কোনো অর্থ নয়, যেটার কোনো
সুফল নাই, শুধু আছে কুফল। এই সমস্ত কাজ কথা থেকে মুমিনরা নিজেরাও দূরে থাকে এবং তাদের আত্মীয় স্বজনদেরকেও তারা দূরে রাখে। এটা হলো মুমিনের শ্রেষ্ঠ একটা চরিত্র এবং গুণাবলী। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই গুণাবলীটা অত্যন্ত প্রসিদ্ধ একটি গুণাবলী। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, আমার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, আমার মুমিন বান্দাদের 4 নম্বর গুণাবলী হলো আমার মুমিন বান্দারা অনর্থক কাজ কথা থেকে তারা নিজেদেরকেই দূরে রাখে। জবান ছেড়ে বলেন না সুবহানাল্লাহ। এইখানে একজন আসতে বললাম, আপনারা কি খারাপ লাগতেছে মনে হয়? আলোচনা শেষ করে দিই তাহলে। আমি এখানে একজন আসতেছেন না কেন? নিজ দায়িত্বে আসেন। এখানে এই বাচ্চাগুলো বারবার কথা বলতেছে, সামনে কথা বললে আলোচনা করা যায় না ভাই। 1-2 জন তো আসতে পারেন এখানে, যেখানে এই বাচ্চারা কথা বলে এখানে একজন যান, যে বসেন, নিজ নিজ দায়িত্বেই বসেন, তাহলে জায়গাটা সুন্দর হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আমরা এবং নীরবতা দান করি এবং আমরা আমাদের মেন্টালিটি আমাদের আলোচনার দিকে বাড়াই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বলছেন, শুনো, আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, মুমিনের 4 নম্বর গুণাবলী হলো আমার মুমিন বান্দারা অনর্থক কথা বলে না, অনর্থক কাজ তারা করে না। কিন্তু বলুন তো, আমাদের মধ্যে অনর্থক কথা কাজ আছে না নাই? আছে না নাই? মুমিন নরনারীদের এই চমৎকার গুণাবলীটা আমরা অনেকেই হেলাই দিই, বিশেষ করে আমার মা বোনরাও দেয়। অনর্থক কথা যেগুলোর কোনো প্রয়োজন নাই, বিকাল হইলেই এক মা আর এক মার সাথে যখন দেখা হয় তখন যত রকম আজাইরা পেশাল আছে যেটার কোনো অর্থ নাই, অর্থবোধক হয় না, অনর্থক কথা কাজে তারা লিপ্ত হয়ে যায়। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? শুধু আমার মা বোনরাও নাই, আমাদের বয়োজ্যেষ্ঠ যারা মুরব্বী বাবাজান আছে এরাও করে। তবে কিভাবে করে? সাইড দোকানে যায়, সাইড দোকানিকে বলে 1 কাপ চা দে, একটা আকিস বিড়ি দে, নাইলে যে বিড়ি আছে এই বিড়ি দে, ঠিক কিনা কন? আর যদি কারেন্ট থাকে টিভিটা ছাড়, একটা বাংলা মুভি দেখি আর এলাকায় কি কি হয়েছে তা আলোচনা করি, ঠিক কিনা বলেন? এখন তো আর কাম কাজ নাই, পোলা পাইন সব করে, বাসায় বসে খায়, এমনি তো ভালো লাগে না। পেশাল শুরু করে আজাইরা পেশাল, যেটার কোনো অর্থ নাই। এই পেশাল করতে করতে, বাংলা মুভি দেখতে দেখতে, অনর্থক কাজ করতে করতে, বিড়ি খাইতে খাইতে কখন যে জোহরের নামাজের অর্থ চলে যায় আমার বাবাজানদের কোনো খবর থাকে না, ঠিক কিনা বলেন? আমার বাবাজানদের আসরের নামাজ চলে যায়, নামাজের ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ থাকে না। এমন বাবাজানরা ময়দানে আছে না নাই? জবান ছেড়ে বলেন না কেন, আছে না নাই? অনেক মা বোনরা আছে আসরের পরেই বসে, সব মারা একসাথে হয়, কেননা দুপুরে তো সব রান্না বাড়া, কেউ একত্র হয় না। যখন এই আসরের আজান হয়ে যাবে, এক মা আর এক মার বাসায় চলে যাবে, এক বোন আর এক বোনের বাসায়, ঠিক কিনা বলেন? এইবার শুরু হয়ে যায় একটা পার্লার শুরু হয়ে যায়, একটা পার্লামেন্ট শুরু হয়ে যায়। সেখানে বিভিন্ন কার বাড়ি কি হয়েছে, অমুকের বাড়ি অমুকের বেড়া কার সাথে কি করছে, কার সাথে কোন দিন ঝগড়া হয়েছিল, অমুকের বউ অমুকের গালে থাপ্পড় মারছে, অমুকের মেয়ে অমুকের পোলার সাথে লাইন মারছে, অমুকের মেয়ে অমুকের পোলার সাথে চলে গেছে, বাইর হয়ে গেছে। এই পেশাল নিয়ে আমাদের মা বোনটা খুব বিজি হয়ে যায়, ঠিক কিনা? শুধু বিজি হয় না, ওদের স্বামীরা যখন বাসায় আসে তাদেরকে আপ্যায়ন করা তো দূরে থাক, বউদের সাথে গল্প করতে করতেই তাদের সময় চলে যায়, ঠিক কিনা বলেন? এই নির্মম বাস্তবতা আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে আছে না নাই? তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনের ভিতরে, এই সময়কে যারা নষ্ট করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে একটা সূরা দান করেছেন। জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে একটা সূরা দিলেন, আর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসান, সব মানুষ ক্ষতির মধ্যে। এখন বলুন তো, আমরা যদি মানুষ হই আমরা ক্ষতির মধ্যে নাকি ভালোর মধ্যে? ক্ষতির মধ্যে নাকি ভালোর মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্ষতির মধ্যে তারা নাই যারা সময়কে বাঁচিয়ে ইমানদার হতে পারে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনয়ন করার সাথে সাথে যারা আমলে সালেহ করবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, আর যারা সত্যের সাক্ষ্য দিবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ যারা করবে। আমি আল্লাহর ঘোষণা হলো 3 নম্বর 4 নম্বর গুণাবলীতেও তারা ফুলফিল করতে পারবে। সুবহানাল্লাহ। বাস্তব বললেন আমার ভাইরা। আলোচনা অনেক কষ্ট হয়ে গেছে মনে হয় আপনাদের, হ্যাঁ? রাত অনেক গভীর হয়ে গেছে, আমি আলোচনা বাড়াচ্ছি না, আমি ইনশাআল্লাহ এখানেই ইতি টেনে দিব ইনশাআল্লাহ। কারণ
আমাকে সময় দেওয়া হয়েছিল 11টা প্রথমে, তারপরে 12টার পরে আমাকে উঠানো হয়েছে 2টায়, প্রায় 2টায় না, তাই কিনা বলেন? প্রায় 2টার কাছাকাছি আর কি, 15 মিনিট আগেই উঠানো হয়েছে। তা 12:45-এর দিকে মেবি আমাকে উঠানো হয়েছে। যাই হোক, ইনশাল্লাহ আমরা স্বল্প সময়ে বিশাল একটা অংশের কথা শুনে ফেলেছি, ঠিক কিনা বলেন? তবে যা শুনেছি সবগুলোই প্রয়োজনীয়। অপ্রয়োজনীয় কথা আমরা শুনেছি নাকি? আমরা আজকে শুনেছি মুমিনের 5টি উপহার আছে আল্লাহর পক্ষ থেকে। আমরা আজকে শুনেছি এই উপহার পেতে গেলে আমাদেরকে 4টি কোয়ালিটি মেনটেন করতে হবে, এবং সেই গুরুত্বপূর্ণ কোয়ালিটির কথাও আমরা শুনেছি। সুবহানাল্লাহ বলবেন না? এই কোয়ালিটিগুলো যদি আমরা ধারণ করতে পারি, কাল কিয়ামতের ময়দানে মাহশারের দিনে আমাদেরকে জান্নাত লাভে ধন্য করবেন কে? জবান ছেড়ে একসাথে বলেন না কে? আমার ভাইরা,